স্পোকেন, হ্যাঁ হ্যাঁ। এটার সাথে আরেকটা অ্যাড করা যায় সাইন ল্যাঙ্গুয়েজ অথবা প্যারালিঙ্গুইস্টিক্স, হ্যাঁ, অ্যানালাইসিস অফ সিম্বল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো আমরা কোন দুইজন সায়েন্টিস্টের নাম পড়ছিলাম? হাইন্স, ডেল হাইন্স আর চমস্কি। আচ্ছা, হ্যাঁ কিছু বলবেন? সবার ফার্স্টে, হ্যাঁ মানে 10টার সময়। আচ্ছা, কারণ আইডিয়াগুলো অনেক বেশি কনসেপচুয়াল নাকি এরকম, এই জন্য। হ্যাঁ আচ্ছা, এখন ক্লিয়ার? আপনি ডিসকোর্স ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তো কী ছিল আমাদের আজকে? সাবস্টেন্স, ফর্ম অ্যান্ড এটান থেকে আমরা ফাংশন প্রডিউস করব এবং ফাংশনের সাথে ডিসকোর্স অ্যানালাইসিস কীভাবে রিলেটেড সেটা করব। আচ্ছা, ডাজ এনিওয়ান হ্যাভ এনি আইডিয়া হোয়াট ইজ সাবস্টেন্স অ্যান্ড ফর্ম? সাবস্টেন্স অ্যান্ড ফর্ম লিঙ্গুইস্টিক্সের কোনো জায়গায় কি পড়েছিলেন সাবস্টেন্স অ্যান্ড ফর্ম? এই যে আপনারা যখন রাস্তা দিয়ে যান, হ্যাঁ, এই যে সাপোজ এই সাইনটা কি? ইউটার্ন। হ্যাঁ, যখন হচ্ছে আপনারা স্পেশালি যখন ক্যান্টনমেন্ট দিয়ে যান এরকম লেখা থাকে না, ইউটার্ন নিষেধ। হ্যাঁ, তো এই যে সিম্বলটা, এটাই হচ্ছে আমার সাবস্টেন্স। হ্যাঁ, সাবস্টেন্স হ্যাভ টু বি ম্যাটেরিয়াল অ্যাসপেক্ট। হ্যাঁ, সাবস্টেন্স অবশ্যই ম্যাটেরিয়ালিজমের মধ্যে অন্তর্ভুক্ত হবে, মানে সাবস্টেন্সের মধ্যে একটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স থাকবে, সাবস্টেন্সটা আমরা দেখতে পারবো। শুধু এটা না, এখন তো সিগন্যাল নাই, এখন তো ট্রাফিক, এই যে ট্রাফিক সিগন্যাল, এখানে ধরেন বাইক নিয়ে দাঁড়ায় আছেন আপনি, ধরেন এখানে বাইক নিয়ে সোহেল সরকার দাঁড়ায় আছে এখানে, ঠিক আছে, এটা হচ্ছে রেড, না সরি, রেড, গ্রিন হচ্ছে ইয়েলো, যায় ওখানে, যে যেখানে যায় সেখানে ভালো জায়গায় যান। আচ্ছা, ধরেন গুলশান সার্কেল, হ্যাঁ, কোথাও গেছে, হ্যাঁ, খুব জরুরি একটা কাজে যাচ্ছে অথবা গেছে, এমন সময় সিগন্যাল পড়লো, হ্যাঁ, তো ট্রাফিক জিজ্ঞেস করলো যে এখানে সাবস্টেন্স কোনটা। হ্যাঁ, তো সোহেল সরকার কি উত্তর দিবে? এই যে ট্রাফিক সাহেবকে বলবে যে আপনি যে হলুদ লাইটটা জ্বালায় রাখছেন, হ্যাঁ, এটাই হচ্ছে সাবস্টেন্স। হ্যাঁ, তো আপনাকে বলবো যে হ্যাঁ, লাল লাইট জ্বলার কারণে আপনি থামলেন কেন? এই যে রেড লাইটটা যে একটা আইডিয়া দিতেছে যে ইউ হ্যাভ টু স্টপ বাই সিইং দ্য রেড সিগন্যাল, এই যে আইডিয়াটা, এটাই হচ্ছে আমাদের ফর্ম। ওকে, এটা হচ্ছে আমাদের সাবস্টেন্স, মানে এই যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, এটাই হচ্ছে আমাদের সাবস্টেন্স, আর যে মিনিংটা দিতেছে এটা হচ্ছে আমাদের ফর্ম। হ্যাঁ হ্যাঁ, সাবস্টেন্স থেকে যে আমরা আইডিয়া জেনারেট করি ওটাই হচ্ছে আমাদের ফর্ম। হ্যাঁ, তাহলে হচ্ছে এই চমস্কি কি বলছে? আচ্ছা, তো চমস্কি বলতেছে সাবস্টেন্স অ্যান্ড ফর্ম, বুঝতেছেন? 11 পেজ, সাবস্টেন্স অ্যান্ড ফর্ম ক্যান প্রডিউস মিনিং। হ্যাঁ, তার মানে হচ্ছে এই যে সিগন্যাল দেখে বাইক নিয়ে চলতে চলতে দাঁড়ায় গেল ধাম করে, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে থামলাম, এই যে থামাটা কি আমাদের কাছে একটা মিনিং না? এই যে হচ্ছে সাবস্টেন্স, মানে হচ্ছে আমাদের যে সিগন্যালের যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা, সিগন্যালটা আমরা দেখতেছি, সিগন্যালটা
এক্সিস্ট করে, হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সাবস্টেন্স। তারপর হচ্ছে যে এক একটা লাইট জ্বলতেছে, হ্যাঁ, রেড, গ্রিন আর ইয়েলো, হ্যাঁ, এই লাইটগুলোর যে এক একটা মিনিং, এটা হচ্ছে আমাদের ফর্ম। তারপর হচ্ছে সাবস্টেন্স আর ফর্ম মিলে হচ্ছে আমাদের একটা মিনিং দিচ্ছে, হ্যাঁ, এক একটা মিনিং দিচ্ছে। রেড লাইটের এক একটা মিনিং, গ্রিনের একটা মিনিং, আবার ইয়েলো আরেকটা মিনিং, হ্যাঁ। তো এখন হ্যালিডে এসে হচ্ছে একটু বললো যে আমি আরেকটু অ্যাড করব এই সাবস্টেন্স। আচ্ছা, পুরোটাই লিখি, সাবস্টেন্স ফর্ম, হ্যাঁ, উনি আরেকজন লিঙ্গুইস্ট। এখানে অনেকজনের নাম পড়বো, চমস্কি পড়লাম, ডেলহাইমস, হ্যালিডে, তারপর হচ্ছে অস্টিন, সার্ল, হ্যাঁ, তারপর গ্রাইস, এগুলো সবই লিঙ্গুইস্ট। আচ্ছা, সাবস্টেন্স ফর্ম প্লাস মিনিং। ফাংশন, এই ফাংশন নিয়ে আজকে আমরা মেইন ডিসকাশনটা করব। আচ্ছা, তাহলে হ্যালিডে এসে বললো আমাদের সাবস্টেন্সও লাগবে, আমাদের হচ্ছে আমাদের ফর্মও লাগবে, আমাদের সাথে মিনিংটাও লাগবে। এই তিনটা মিলে হচ্ছে আমরা ফাংশন প্রডিউস করব। তো ফাংশনটা কি? অ্যাকশন, দ্যাট ইজ realized by the এই যে আমি অ্যাজ লাইক আমি আমার গাড়িটা স্টপ করলাম, অথবা গ্রিন সিগন্যাল দেখে আমি আবার গাড়িটা স্টার্ট করলাম, হ্যাঁ, এই যে কাজগুলো করতেছে, এগুলাই হইতেছে আমার অ্যাকশন, হ্যাঁ। তাহলে হচ্ছে সাবস্টেন্স ছিল, ফর্ম ছিল, তারপর থেকে আমি মিনিং পেলাম, মিনিং থেকে আমরা যে কাজটা করতেছি, অ্যাকশনটা করতেছি, এটাকে বলা হচ্ছে ফাংশন। তাহলে হচ্ছে ট্রাফিক সিগন্যাল দেখে যে আমি আমার গাড়িটা স্টপ করলাম, এটা হচ্ছে আমার ফাংশন, হ্যাঁ। রেড সিগন্যাল দেখে যে আমি স্টপ করলাম, এটা একটা ফাংশন। আবার গ্রিন দেখে যে আমি আবার সিগন্যালটাকে আমি ফরওয়ার্ড করলাম, অথবা আবার জার্নিটাকে আমি ফরওয়ার্ড করলাম, এটা হচ্ছে আমার অ্যাকশন, হ্যাঁ। তাহলে এই জিনিসগুলোকে হচ্ছে হ্যালিডে বলছে যে হ্যাঁ, আমার সাবস্টেন্স, ফর্ম, মিনিং থাকবে, বাট আমি যে কাজটা করব ওটা হচ্ছে আমার ফাংশন, ওই অ্যাকশনটাই হচ্ছে আমার ফাংশন। তো এই ফাংশনের আইডিয়াটা হচ্ছে আমরা ডিসকোর্সের জন্য লাগবে। আচ্ছা, তাহলে ক্লিয়ার, চমস্কি আর হ্যালিডের দ্য আইডিয়া অফ সাবস্টেন্স, ফর্ম আর সাবস্টেন্স, ফর্ম, মিনিং অ্যান্ড ফাংশন, হ্যাঁ। ফর্ম হচ্ছে ওই যে এক্সাম্পল দিলাম, যে আপনি ট্রাফিক সিগন্যাল দেখে যে থামতেছেন, কেন থামতেছেন, মানে রেড সিগন্যাল দেখে যে কেন থামতেছেন। এখন তো আর সিগন্যাল বেশি জ্বলে না, হাত দেখায় ট্রাফিক সাইন, হ্যাঁ। এই যে হাত দেখে কেন থামতেছেন, হাত দেখানোর মিনিংটা কি, মানে আপনি এখানে থামতে হবে, হ্যাঁ। আপনি হাত দেখাবেন, আচ্ছা। তো এই যে রেড সিগন্যাল পড়লো, এটার মানে হচ্ছে আপনাকে থামতে হবে, হ্যাঁ। তো সাবস্টেন্সের কি থাকতে হবে? সাবস্টেন্সের হচ্ছে আমার সাবস্টেন্স মাস্ট হ্যাভ আ ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, কারণ এটা যদি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স না থাকে তাহলে এটা কোনো ফর্ম থাকবে না, হ্যাঁ। আমাকে সেটা দেখতে হবে, আমাকে সেটা মিনিংটা পারসিভ করার জন্য দিস সাবস্টেন্স হ্যাভ টু বি আ ম্যাটেরিয়াল, অর দিস মাস্ট হ্যাভ আ ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, হ্যাঁ। এটার একটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স থাকতে হবে। আচ্ছা, তো ফাংশনাল অ্যাপ্রোচ, হ্যাঁ, ডিসকোর্স অ্যানালাইসিসের ফাংশনাল অ্যাপ্রোচ। তো ফাংশনটা কিভাবে ডিসকোর্সে অ্যাপ্লাই হইতেছে, আচ্ছা, তো ডিসকোর্সের হচ্ছে ফাংশনাল অ্যাপ্রোচটা, দেয়ার আর 7 টাইপস অফ ফাংশনস ইন ডিসকোর্স অ্যানালাইসিস, হ্যাঁ। তো এই ফাংশনটা ডিসকোর্সে অ্যাপ্লাই হইতেছে হচ্ছে 7 রকমভাবে। তো ফার্স্ট হচ্ছে আমার
এখানে লিখব ইনস্ট্রুমেন্টাল 1 2 3 ইনস্ট্রুমেন্টাল। আচ্ছা, তো ফার্স্ট কাইন্ড অফ ফাংশন ইজ ইনস্ট্রুমেন্টাল। হ্যাঁ, তো ইনস্ট্রুমেন্টাল ফাংশন কি? ইট ইজ অ্যাকচুয়ালি রিয়েলাইজিং দ্য ফাংশন। হ্যাঁ, তো ফাংশন অফ টেকিং পারমিশন। আচ্ছা, ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ, এখান থেকে নাম থেকে ডেফিনেশনটা বোঝার চেষ্টা করুন। যেমন লাস্ট ক্লাসে হচ্ছে আমরা কমিউনিকেটিভ কম্পিটেন্সের যে ফার্স্ট স্টেপ ছিল অ্যান্ড সেকেন্ড স্টেপ ছিল, ওখান থেকে আমরা যে নাম ছিল, হ্যাঁ, যেমন অ্যাপ্রোপ্রিয়েটনেস, তারপর হচ্ছে সিস্টেমেটিক পটেনশিয়াল, হ্যাঁ, তারপর অকারেন্স, এই নামগুলো থেকে কিন্তু আমরা ডেফিনেশন পাইছি। হ্যাঁ, তো দেখেন ইনস্ট্রুমেন্টাল, হোয়াট ডু ইউ মিন বাই ইনস্ট্রুমেন্ট? হোয়াট ইজ ইনস্ট্রুমেন্ট? উপকরণ অর সামথিং, হ্যাঁ, উপাদান, হ্যাঁ, যেটার হচ্ছে অ্যাজ লাইক হচ্ছে আপনার সাবস্টেন্সের মতো, এটার একটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স থাকবে। হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট হচ্ছে উপকরণ, ওয়ান কাইন্ড অফ হচ্ছে ম্যাটেরিয়ালস, অথবা হচ্ছে যেটা আমার অ্যাজ লাইক হচ্ছে কোনো একটা ফাংশন অ্যাপ্লাই করার জন্য, যেমন হচ্ছে সাবস্টেন্স, সাবস্টেন্স হচ্ছে আমার ম্যাটেরিয়াল। হ্যাঁ, সেখানে হচ্ছে আমার ইনস্ট্রুমেন্টের মধ্যে হচ্ছে আমার ম্যাটেরিয়াল থাকবে। তো ইনস্ট্রুমেন্টাল ফাংশন কি? এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল ফাংশন অ্যাপ্লাইজ টু স্যাটিসফাই দ্য ম্যাটেরিয়াল নিড। হ্যাঁ, তো ইনস্ট্রুমেন্টাল ফাংশনটা মানে আমাদের কনভারসেশনে কী করে কাজে লাগতেছে, যেমন হচ্ছে সাপোজ হচ্ছে আপনি কোথাও যাবেন, হ্যাঁ, আপনার ফ্রেন্ডের কাছে বলতেছেন যে হ্যাঁ, ধরেন আপনার ফ্রেন্ডের গাড়ি আছে অথবা বাইক আছে, হ্যাঁ, তো বলতেছেন যে আপনার গাড়ি দরকার, গাড়িটার লিফট দরকার, অথবা হচ্ছে সাপোজ আপনার কোনো একটা কিছু দরকার, আপনার কোনো একটা বই দরকার, হ্যাঁ, অথবা আপনার কোনো একটা ফিনান্সিয়াল হেল্প দরকার। হ্যাঁ, তো সাপোজ আমরা তার কাছে গিয়ে ডিরেক্টলি না বলে তাকে বলি যে হ্যাঁ, ডু ইউ হ্যাভ এ কার অর ডু ইউ হ্যাভ এ পেন। হ্যাঁ, তো আমরা ডিরেক্ট বলি না যে গিভ মি আ পেন, অথবা আমরা বলি না যে হ্যাঁ গিভ মি ইয়োর কার অথবা গিভ মি ইয়োর বুক। আমরা বলি যে ডু ইউ হ্যাভ দিস বুক অর ডু ইউ হ্যাভ এনি কাইন্ড অফ অ্যাবিলিটি টু গিভ মি ফাইন্যান্স, অথবা হোয়াট ইজ ইয়োর ফাইন্যান্সিয়াল কন্ডিশন রাইট নাও। হ্যাঁ, এভাবে আমরা জিজ্ঞেস করি। তো এই যে হচ্ছে ইনস্ট্রুমেন্টাল ফাংশন হচ্ছে ইনস্ট্রুমেন্ট দিয়ে আমার যে একটা নিড আছে, যে আমার যে একটা দরকার আছে, সেটার ফাংশনটা ফিল আপ করার জন্যই আমার ইনস্ট্রুমেন্টাল ফাংশনটা দরকার। হ্যাঁ, তো এটার হচ্ছে মেইন আইডিয়াটা মনে রাখেন যে ইনস্ট্রুমেন্ট স্যাটিসফাই satisfy a material need. হ্যাঁ, তো সাপোজ ধরেন আপনি কারোর কাছে আস্ক করতেছেন ডু ইউ হ্যাভ এনি, হ্যাঁ, হ্যাঁ, স্যাটিসফাই রেকর্ড কি অন আছে? আচ্ছা, আচ্ছা, তো ইনস্ট্রুমেন্টাল হচ্ছে আপনি কারো কাছে কোনো কিছু চাইতেছেন বাট ইনডিরেক্টলি, হ্যাঁ, আপনার ম্যাটেরিয়াল নিডটা ফুলফিল করার জন্য। হ্যাঁ, তো স্যাটিসফাই ইয়োর ম্যাটেরিয়াল নিড। সাপোজ আপনার কোনো এক্সাম্পল দিলাম, আপনার যে কোনো কিছু দরকার হতে পারে, আপনি ডিরেক্ট না চেয়ে বললেন যে ডু ইউ হ্যাভ দিস, ডু ইউ হ্যাভ এনি বুক, অথবা ডু ইউ হ্যাভ এনি পেন, অর হোয়াট ইজ ইয়োর ফিনান্সিয়াল কন্ডিশন রাইট নাও, এভাবে কোয়েশ্চেন করলেন। এটা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নিড ফুলফিল করার জন্য। তো সেকেন্ড কাইন্ড অফ ফাংশন হচ্ছে রেগুলেটরি।
আচ্ছা, রেগুলেটরি, তো ফার্স্টে গেল হচ্ছে ইনস্ট্রুমেন্টাল, দেন হচ্ছে রেগুলেটরি ফাংশন। হ্যাঁ, তো রেগুলেটরি ফাংশন হচ্ছে তো রেগুলেট করা। রেগুলেট করা মানে বোঝেন, রেগুলেট করা। রেগুলেটর কোথায় ইউজ করেন বলেন তো? রেগুলেটর কোথায় ইউজ করেন? ফ্যানে। রেগুলেট করেন কেন? কন্ট্রোল দ্য স্পিড অফ দ্য ফ্যান। হ্যাঁ, আমরা ফ্যানের স্পিডটাকে কন্ট্রোল করার জন্য রেগুলেটর করি। হ্যাঁ, রেগুলেটর ইউজ করি। তারপরে যে এসি যে কমানোর বাড়ানোর জন্য, ওটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ রেগুলেটর। হ্যাঁ, তো রেগুলেটরি ফাংশন ইন ডিসকোর্স, এখানে হচ্ছে আমি কারো বিহেভিয়ারকে কন্ট্রোল করব বাই অর্ডারিং। হ্যাঁ, আমি আমার পাওয়ার অফ অর্ডার দিয়ে আমি কারো বিহেভিয়ার কন্ট্রোল করতেছি, দ্যাট ইজ কল্ড রেগুলেটরি ফাংশন। হ্যাঁ, তো থার্ড ওয়ান ইজ ইন্টারঅ্যাকশনাল ফাংশন। হ্যাঁ, তো ইন্টারঅ্যাকশন দেখেন, এই নামের মধ্যে, প্রত্যেকটার নামের মধ্যে কিন্তু ডেফিনেশন আছে। হ্যাঁ, দ্য ডেফিনেশন ইজ হিডেন ইন দ্য নেমিং। হ্যাঁ, জাস্ট থিঙ্ক দ্য নেমিং অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট, তাহলে আপনি ইউ উইল গেট দ্য ডেফিনেশন। হ্যাঁ, তারপর ইন্টারঅ্যাকশনাল ফাংশন কি? তো আমরা ইন্টারঅ্যাক্ট করি না, ইন্টারঅ্যাক্ট মানে কি? ইন্টারঅ্যাক্ট মানে কি বলেন? কমিউনিকেট করা। হ্যাঁ, কারোর সাথে কথা বলা অথবা কারোর সাথে সোশ্যাল কমিউনিকেশন মেনটেন করা। হ্যাঁ, তো এই ইন্টারঅ্যাকশনাল ফাংশনটা ডিসকোর্সে হচ্ছে আপনি যখন কারোর সাথে কথা শেষ হলে তাকে একটা গ্র্যাটিটিউড দেন, যে হ্যাঁ থ্যাংক ইউ অথবা থ্যাংকস আ লট। তারপরে যখন কারোর সাথে ফার্স্ট ইন্ট্রোডাকশনে তাকে সালাম দেন, হ্যাঁ, তাকে আপনি করে বলেন। এই যে হচ্ছে ম্যানার্সগুলো, এগুলাই হচ্ছে আপনার ইন্টারঅ্যাকশনাল ফাংশন। হ্যাঁ, যে কোনো যে ইন এনি কাইন্ড অফ কনভারসেশন। হ্যাঁ, তো নট অনলি দ্যাট যে আপনার হচ্ছে সেটা শুধু বইয়েই থাকবে, সেটা আমাদের রেগুলার লাইফের সাথেও ম্যাচ করতে হবে। যে হ্যাঁ, রেগুলার লাইফে আমাদের যে যাদের সাথে কথা হচ্ছে আমরা তাকে সালাম দিচ্ছি, আমরা গ্র্যাটিটিউড এক্সপ্রেস করতেছি। হ্যাঁ, এটাই হচ্ছে আমার ইন্টারঅ্যাকশনাল ফাংশন। তো ইন্টারঅ্যাকশনটা কি? জাস্ট এইটা মনে রাখেন, ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ, নাউনটা মনে রাখেন, এখানে হচ্ছে রেগুলেট ভার্ব, ইন্টারঅ্যাকশন নাউন। হ্যাঁ, এগুলা মনে রাখেন। এখান থেকে দেখেন আমরা ডেফিনেশনটা পাচ্ছি। আচ্ছা, ফোনগুলা ব্যাগে রাখেন না প্লিজ ডিউরিং মাই লেকচার। আচ্ছা, তো তারপর হচ্ছে ইন্টারঅ্যাকশনালটা কি? এক্সপ্রেসিং গ্র্যাটিটিউড। আচ্ছা, তারপর হচ্ছে পার্সোনাল। 3, 4, 5, 6 উপরেরটা মুছে ফেলবো। আচ্ছা, তাহলে আমরা ডেফিনেশনগুলো কিভাবে মনে রাখবো? থ্রু দ্য বাই নেমিং অ্যান্ড রিলেটিং ইট টু দ্য কনটেক্সট। হ্যাঁ, কনটেক্সটের সাথে আমরা ম্যাচ করে এগুলা মনে রাখব। তারপর হচ্ছে ফোর্থ কাইন্ড অফ ফাংশন হচ্ছে পার্সোনাল। এটা উপরে 4 নম্বরটা এখানে লিখি। আচ্ছা, পার্সোনাল। তো পার্সোনাল, তো এখানে হচ্ছে আপনারা ওপিনিয়ন দেন না, আই বিলিভ দ্যাট। হ্যাঁ, ওরে বাবা, কনফিডেন্ট। হ্যাঁ 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 হ্যাঁ। তারপর হচ্ছে ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, এরকম যে এসেগুলা থাকে, এখানে আমরা আই বিলিভ দ্যাট অর আই অ্যাগ্রি দ্যাট, এই যে অপিনিয়ন্সগুলো দেই। ইয়া সোহেল, এই কনফিডেন্সটা এক্সামে থাকলে আরও ভালো করবে। ভালো করেন। হ্যাঁ, আই বিলিভ কি?
আচ্ছা শুনেন, আপনার সমস্যাটা কি? বারবার বাইরে যাচ্ছেন, আপনাকে কিন্তু আমি আর ঢুকতে দিব না। আচ্ছা প্লিজ, ক্লাসের মানে ডিউরিং ক্লাস টাইম মানে ফ্রিকুয়েন্টলি যাওয়া আসা করলে আমার ডিস্টার্ব হয়, হ্যাঁ, আমি ডিকনটেক্সচুয়ালাইজ হয়ে যায়, মানে আমার এখান থেকে মনোযোগ হারায় গেলে আপনাদেরই লস, আমি ইনফরমেশনগুলো দিতে পারি না। আচ্ছা, সো পার্সোনাল, দেখেন আই বিলিভ, হ্যাঁ, তো এই যে আমরা অপিনিয়ন্সগুলো দিতেছি, এই যে অপিনিয়ন্সগুলো দিতেছি যে আই বিলিভ অর আই অ্যাগ্রি অর আই ডিসঅ্যাগ্রি, যে কোনো কনভারসেশনে আমরা যখন কোনো অপিনিয়ন্স দিই সেটা হচ্ছে আমাদের পার্সোনাল, সেই পার্সোনাল ফাংশনটা হবে আমাদের পার্সোনাল ফাংশন। হ্যাঁ, পার্সোনাল বলতে মনে রাখবেন যে যে কোনো অপিনিয়ন, হ্যাঁ, যে কোনো হচ্ছে আপনার ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি ইয়োর, দেখা যায় যে আপনার কোনো কিছু একটা আপনার যে একটা পার্সোনাল অ্যাটিটিউড আছে, আপনার যে একটা পার্সোনাল মতামত আছে, সেটাই হচ্ছে আপনার পার্সোনাল ফাংশন। তো হ্যাঁ, অপিনিয়ন। তারপর হচ্ছে 4-5 নম্বরটা এখানে হিউরিস্টিক। হিউরিস্টিক, হিউরিস্টিক, আচ্ছা, হিউরিস্টিক মিনস ইনভেস্টিগেশন। হ্যাঁ, ইনভেস্টিগেশন। তো আমরা এখানে কি ইনভেস্টিগেট করব? তো আমরা যখন কথা বলি, যেমন এটার সাথে হচ্ছে আপনার ইয়ার মিল আছে, লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটনেস। অ্যাপ্রোপ্রিয়েটনেস কি বলেন তো? হোয়াট ইজ অ্যাপ্রোপ্রিয়েটনেস? when you produce when you as like হচ্ছে আমরা সিচুয়েশন জাজ করে, পার্সন জাজ করে হচ্ছে আমরা একটা ল্যাঙ্গুয়েজ প্রডিউস করি, যে আমরা কার সাথে কি ল্যাঙ্গুয়েজ প্রডিউস করব, অথবা এনভায়রনমেন্টটা আমরা জাজ করি, ইনভেস্টিগেট করি। তো এটার সাথে হচ্ছে আমার ওই অ্যাপ্রোপ্রিয়েটনেসের সাথে অ্যাপ্রোপ্রিয়েটনেস অ্যান্ড দ্য হিউরিস্টিক ফাংশনস আর রিলেটেড টু ইচ আদার। হ্যাঁ, তো হিউরিস্টিক ফাংশন হচ্ছে ইনভেস্টিগেশন, হিউরিসিজম। হ্যাঁ, হিউরিসিজম মানে মিনস ইনভেস্টিগেটিং দ্য এনভায়রনমেন্ট। তো এনভায়রনমেন্টে আমরা কেন ইনভেস্টিগেট মানে আমরা এটাকে কেন ইনভেস্টিগেট করি? হোয়াই ডু উই ইনভেস্টিগেট দ্য এনভায়রনমেন্ট? এনভায়রনমেন্টটা আমরা কখন ইনভেস্টিগেট করি? কারণ আমরা যখন কোনো এনভায়রনমেন্টে যাই, যখন কিছু ল্যাঙ্গুয়েজটা প্রডিউস করবো, তা আগে এনভায়রনমেন্টটা দেখবো না, যে এখানে কারা এক্সিস্ট করতেছে, হোয়াট কাইন্ড অফ পিপল আর এক্সিস্টিং দেয়ার, অ্যান্ড হোয়াটস দেয়ার র্যাঙ্কিং, হোয়াট দে ফ্রম হোয়ার দে আর বিলং টু। আমরা এই ফ্যাক্টরসগুলো ইনভেস্টিগেট করে তারপর ল্যাঙ্গুয়েজটা প্রডিউস করি। হ্যাঁ, তো এটা হতে পারে যে অ্যাজ লাইক আমরা যখন কাউকে কোনো কিছু আক্স করি, হ্যাঁ, ডিরেক্টলি অনেক সময় কিছু আক্স করি না, এনভায়রনমেন্টটা ইনভেস্টিগেট করি। অ্যাজ লাইক আমরা যখন কারো স্যালারি আক্স করি, হ্যাঁ, আমরা যখন কারো কোনো সিজিপিএ আক্স করি, হ্যাঁ, তখন এটা দেখা যায় যে আমরা অনেক সময় অন্যভাবে ঘোরায় আক্স করি। আমরা অনেক সময় দেখা গেল পরিবেশটা তৈরি করা না, এনভায়রনমেন্ট ইনডিফারেন্ট হয়ে। হ্যাঁ, এটাই অ্যাকচুয়ালি। যেমন হচ্ছে হোয়াটস ইউর সিজিপিএ, এটা যদি আমরা কাউকে জিজ্ঞেস করি, অথবা কাউকে যদি জিজ্ঞেস করি যে ধরেন একটা ফর্মাল এনভায়রনমেন্টে, হ্যাঁ, আমি যদি আমার অফিসের বসকে জিজ্ঞেস করি, বস আপনার স্যালারি কত, হ্যাঁ, তাহলে কি থাকবে সেখানে? আপনি কালকে থেকে আইসেন না, হ্যাঁ, চাকরি একবারে ঝোলা ঝোলা অবস্থা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, নাম বললে চাকরি, স্যালারি বললে চাকরি থাকবে না। আচ্ছা, তো দ্যাট মিনস ইনভেস্টিগেশন। সিজিপিএ তো আমরা ডাইরেক্ট জিজ্ঞেস করি না এখন, সিজিপিকে এখন ডিরেক্ট জিজ্ঞেস করি, এখন মানে এখানে জিজ্ঞেস করতে দেখছি, কিন্তু আমাদের টাইমে সিজিপিএ জিজ্ঞেস করাটা মানে একবারে পানিশ। কেন? আচ্ছা আচ্ছা, না ইটস ওকে, না এটার কারণ আছে, কারণ সিজিপিএ আমাদের টাইমে, আমাদের জেনারেশনে বিফোর 2015-2014 তখন সিজিপিএ আক্স করাটা একটা ক্রাইম ছিল, মানে আমাদের ব্যাচে সিজিপিএ আক্স করলে আমরা ওকে কোনোভাবে ইনসাল্ট করতাম। হ্যাঁ, যে সিজিপিএ আক্স করবে কেন, আরও অনেক কিছু আক্স করার আছে। কি? আচ্ছা,
তো এটা গেল হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করি বেসড অন অ্যান্ড থ্রু ইনভেস্টিগেটিং দ্য এনভায়রনমেন্ট। আমরা আগে এনভায়রনমেন্ট অথবা কনটেক্সট ইনভেস্টিগেট করি, তারপর আমরা ল্যাঙ্গুয়েজ প্রডিউস করি। বুঝা গেছে লাস্টে? আচ্ছা, তো সেকেন্ড লাস্ট ইজ এটা কি, ইমাজিনেটিভ। আচ্ছা, তো ইমাজিনেটিভ হচ্ছে when we play আচ্ছা, তো আমরা অনেক সময় সিনারিও ক্রিয়েট করি না টু এন্টারটেইন আদার্স। হ্যাঁ, আমরা অনেক সময় কিছু জোকস বলি না, অনেক সময় দেখা যায় যে এমন কিছু জোকস বলি অথবা এমন কিছু স্টোরি বলি যে ক্যারেক্টার্সগুলো অথবা সিচুয়েশনগুলো আমাদের এক্সিস্ট করে না, অ্যাজ লাইক ফিকশন। হ্যাঁ, অথবা যে আমরা নাওয়াডেজ যে মুভিগুলো দেখি, এখানে যে অনেক সিনারিও ক্রিয়েট করা হয়। হ্যাঁ, ওই যে ওখানে যে সিনারিও ক্রিয়েট করার জন্য যে ল্যাঙ্গুয়েজগুলো প্রডিউস করা হচ্ছে, হ্যাঁ, তো সেখানে হচ্ছে কি হচ্ছে, ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা প্লে করতেছি, অ্যান্ড বাই প্লেইং উইথ দ্য ল্যাঙ্গুয়েজ উই ক্রিয়েট সামথিং নিউ, অ্যান্ড অল দিস প্রসেস গন থ্রু ইমাজিনেশন। হ্যাঁ, তো আমরা যে ইম্যাজিন করতেছি, হ্যাঁ, আমরা যে ওয়ার্ডসটা নিয়ে আমাদের মতো করে একটা সিনারি ক্রিয়েট করতেছি, হ্যাঁ, দিস ইজ কল্ড ইমাজিনেটিভ ফাংশন। তো আমরা যখন জোকস বলি, এই যে বললাম কিছুক্ষণ আগে, আমরা যখন জোকস বলি, আমরা যখন কোনো কাউকে এন্টারটেইন করার জন্য কোনো একটা চাংস অফ ওয়ার্ডস ইউজ করি, হ্যাঁ, সেটাকেই বলা হচ্ছে ইমাজিনেটিভ ফাংশন। তো লাস্ট কাইন্ড অফ ফাংশন হচ্ছে 7 নাম্বার হচ্ছে রিপ্রেজেন্টেশনাল। এটা হচ্ছে লাস্ট। রিপ্রেজেন্টেশনাল, হ্যাঁ, রিপ্রেজেন্টেশন বোঝা যাচ্ছে এটা? হ্যাঁ, রিপ্রেজেন্টেশনাল, অপোজিট অফ ফাংশনাল। তো একটা গেল, 1 2 3 4 5 6 7। তো রিপ্রেজেন্টেশনাল ফাংশনটা হচ্ছে অ্যাজ লাইক অপোজিট অফ পার্সোনাল। তো পার্সোনাল ফাংশন আমরা কি করি? পার্সোনাল ফাংশনে হচ্ছে আমরা অপিনিয়ন্স অর্গানাইজ করি, আমরা অপিনিয়ন দিই। বাট ইন দিস ফাংশন রিপ্রেজেন্টেশনাল উই রিপ্রেজেন্ট ফ্যাক্টস, ট্রুথস অ্যাবাউট যে কোনো কিছু হতে পারে, এনভায়রনমেন্ট নিয়ে হতে পারে, লাইফ নিয়ে হতে পারে, হ্যাঁ, যে কোনো প্রোভার্বস হতে পারে, হ্যাঁ, যে কোনো হচ্ছে যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, হ্যাঁ, তারপর দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। এই যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই যে প্রোভার্বসগুলো, এগুলা কিন্তু আমি রিপ্রেজেন্ট করতেছি, এখানে আমার কোনো অপিনিয়ন্স দেওয়ার কোনো অপরচুনিটি নাই। তো এই যে ফাংশনসগুলো, এগুলা হচ্ছে আমার রিপ্রেজেন্টেশনাল ফাংশনস। ওকে, আচ্ছা, তো here are the 7 kinds of function that we can apply on discourse analysis or DA. What does it mean, DA? Discourse analysis. Okay, আচ্ছা, তো এই 7 ধরনের ফাংশন হচ্ছে আমার লাগবে। তো ধরেন আমরা আগে কি পড়লাম, চমস্কি আর হ্যালিডে। হ্যাঁ, তো হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন দ্য আইডিয়া অফ চমস্কি অ্যান্ড হ্যালিডে রিগার্ডিং ক্রিয়েটিং ফাংশন ইন ডিসকোর্স। হ্যাঁ, তো ফাংশন নিয়ে চমস্কি আর হ্যালিডের ডিফারেন্সটা কোথায়? চমস্কি আমাকে ফাংশন নিয়ে কোনো কিছু বলে নাই, যে এতগুলো 7 কাইন্ডস অফ ফাংশন, এটা কিন্তু চমস্কি বলতে পারে না, এটা কে দিছে? হ্যালিডে দিছে। তো হ্যালিডে কি বলছে? সাবস্টেন্স অ্যান্ড ফর্ম অ্যান্ড প্লাস মিনিং ক্যান ক্রিয়েট
ফাংশন অল টুগেদার। তো সাবস্টেন্সটা কি? সাবস্টেন্স, আচ্ছা কাউকে জিজ্ঞেস করি, লাস্ট 3% একটু বলবেন সাবস্টেন্স কি? হোয়াট ইজ সাবস্টেন্স? হোয়ার ইজ ইউর অ্যাটেনশন? হোয়াট ইজ সাবস্টেন্স? or what is form? What is meaning? What is meaning? Acha, last 3 from 11 batch. What is substance? Something like material. It's not something like material. The idea of materialism, the idea of physical appearance. Last 3 একটু attention দেন। হ্যাঁ, ক্লাসে সামনে আসতে পারেন দরকার হলে, যদি সামনে জায়গা থাকে সামনে বসবেন। হ্যাঁ, আচ্ছা, তো তারপর হচ্ছে কি সাবস্টেন্স আর ফর্ম। হ্যাঁ, সাবস্টেন্সের সাথে ফর্মটা কি করে রিলেটেড ইশরাক বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ না, সাবস্টেন্সের আইডিয়াটা হ্যাঁ হচ্ছে এক্সাম্পল ঠিক আছে, বাট হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া? এক্সাম্পল ঠিক আছে, আচ্ছা এক্সাম্পল দেন, আপনি দেন দেন আপনার মতো করে দেন, সমস্যা নেই, বলেন, আমি কারেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, দ্যাট ইজ ফর্ম। অ্যান্ড যে লাইটটা জ্বলতেছে, দ্য ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, হ্যাঁ ওটাই হচ্ছে আমার সাবস্টেন্স। হ্যাঁ, তারপর ওটা দেখে যে আমি যে অ্যাকশনটা নিলাম, আমি যে আমার গাড়িটা ব্রেক করলাম, হ্যাঁ আমি যে স্টপ হলাম, এটাই হচ্ছে আমার ফাংশন। হ্যাঁ, ওকে, গট ইট এভরিওয়ান? ওকে, আচ্ছা, কারো কোনো কনফিউশন? এটাতে কনফিউশন না থাকলে আমি হচ্ছে ম্যাক্সিমে যাব। হ্যাঁ, আজকেই তো 250। Someone's opinion, it can be your opinion. আপনার অপিনিয়ন হতে পারে, ইটস অ্যাবাউট অল অ্যাবাউট অপিনিয়ন। অ্যান্ড এটা হচ্ছে কোনো ফ্যাকচুয়াল কোনো কিছু থাকবে না, যে আছে না যে ইউনিভার্সাল ট্রুথ, হ্যাঁ এরকম কিছু থাকবে না, ইটস অল অ্যাবাউট অপিনিয়ন। ওকে, আচ্ছা, আচ্ছা, এই সেমিস্টারে তো ইউ হ্যাভ টু আপলোড 2 প্রেজেন্টেশনস, রাইট? হ্যাঁ, এটা কি মিডের আগে একটা, মিডের পরে একটা, এভাবে দিলে বেটার হয়? একটা করতে হবে? ও, দুটাই কি আপলোড করা লাগবে না এরকম? ও, ওটা কি সেম গ্রুপেই? গ্রুপটা কি আছে? গ্রুপটা এখন আর দেখি না, কোথায়? না, দুটো একসাথে, একটা আপলোড করতে হবে একটা ক্লাসের ভিতরে, এরকম কিছু। আচ্ছা, তাহলে যেটা অনলাইনে হবে সেটা কি মিডের আগে নিব, এরকম কিছু? মিডের আগে নিলে বেটার হয়। আচ্ছা, মিডের আগে। হ্যাঁ, আমি টপিক দিব। ইয়াতে কিভাবে দিছিলাম, ফোনেটিক্সে কিভাবে দিছিলাম জানো? চিরকুট দিছিলাম না, মানে আলাদা আলাদা টপিক দিছিলাম, সাউন্ড দিছিলাম। হ্যাঁ, আচ্ছা,
সামনে কোথায় বসবে একসাথে? না পড়ানো হয় নাই তো। কিছু বলবেন, কিছু বলতে চাইলে পজ করতে পারেন, করেন করেন, সমস্যা নেই। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন বলেন কি 256। আচ্ছা অন হয়েছে। আচ্ছা তো এখন আমরা সব আগের টপিকসগুলো সবার ক্লিয়ার, যেমন গতকালকে থেকে যা পড়লাম, যেমন কমিউনিকেটিভ কম্পিটেন্স, লিঙ্গুইস্টিক কম্পিটেন্স, হ্যাঁ, তারপর হচ্ছে দ্য আইডিয়া অফ চমস্কি অ্যান্ড ডেলহাইমস, অ্যান্ড আজকে পড়লাম দ্য আইডিয়া অ্যান্ড দ্য থিওরি অফ চমস্কি অ্যান্ড ইটস ডিফারেন্স বিটুইন দ্য আইডিয়া অফ হ্যালিডে। তারপর পড়লাম ফাংশনাল অ্যাপ্রোচ অফ ডিসকোর্স অ্যানালাইসিস। তো এখন হচ্ছে ডিসকোর্সের যেটা হার্ড বলা হয়, যে হ্যাঁ এই ম্যাক্সিমগুলো জানতে হবে টু অ্যানালাইজ দ্য কনভারসেশন। তো আমরা যে বললাম না যে ডিসকোর্স অ্যানালাইসিস ইজ দ্য অ্যানালাইজ অর ইন্টারপ্রিটেশন অফ ভোকাল ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে রিটেন অর সাইন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এই যে ল্যাঙ্গুয়েজগুলো আমরা অ্যানালাইজ করব, এই অ্যানালাইজ করার জন্য হচ্ছে আমাদের কিছু ম্যাক্সিম দরকার, কিছু রুলস দরকার। হ্যাঁ, তো এই রুলসগুলো হচ্ছে বলা হচ্ছে কোঅপারেটিভ প্রিন্সিপাল। এইচপি গ্রাইস উনি একজন ফিলোসফার প্লাস লিঙ্গুইস্ট। তো দ্য আইডিয়া অফ কোঅপারেশন, হ্যাঁ, দ্য আইডিয়া অফ কোঅপারেটিভনেস। সো হোয়াট ইজ দ্য আইডিয়া অফ কোঅপারেশন? কোঅপারেশন বলতে কি বুঝেন? এক্সেপ্ট মেহেদি পাবে সহযোগিতা। হ্যাঁ, দ্য ওয়ান কাইন্ড অফ অ্যাজ লাইক হচ্ছে অ্যাসিস্ট্যান্স ইন হুইচ অ্যাপ্লাই ইন কমিউনিকেশন। হ্যাঁ, তো এই যে কোঅপারেটিভ প্রিন্সিপাল, এই কোঅপারেটিভ প্রিন্সিপাল হচ্ছে আমাদের বলতেছে যে আমাদের অ্যাটিটিউড টুয়ার্ডস ইচ আদার ইন প্রডিউসিং ল্যাঙ্গুয়েজ। তো আমরা যখন ল্যাঙ্গুয়েজ প্রডিউস করতেছি, এটার মধ্যে আমাদের অ্যাটিটিউডটা কতটুকু থাকতেছে। আমাদের অ্যাটিটিউডটা যখন কম থাকতেছে সেটা একটা ম্যাক্সিমস, আবার যখন অ্যাটিটিউডটার রিলেশনটা কনটেক্সটের সাথে ঠিক থাকতেছে না, তখন সেটা হচ্ছে আরেক ধরনের ম্যাক্সিম। হ্যাঁ, এভাবে হচ্ছে আমরা 4টা ম্যাক্সিম প্রডিউস করতেছি। হ্যাঁ, তো অ্যাকর্ডিং টু এইচপি গ্রাইস, এটার কথা আমি বলছি আগে, মনে আছে? There are 4 maxims বলি নাই, ম্যাক্সিম অফ কোয়ান্টিটি, ম্যাক্সিম অফ কোয়ালিটি। হ্যাঁ, তো ফার্স্ট হচ্ছে আমার ম্যাক্সিম অফ quantity, maximum quantity, maximum quantity, maximum of quantity, quality, relation আর হচ্ছে manner। আচ্ছা, আচ্ছা, তো দেখেন আমাদের যে কনভারসেশনটা অ্যানালাইজ করব, হ্যাঁ, যে কোনো একটা সেট অফ কনভারসেশন অর দ্য সেট অফ ডিসকোর্স, হ্যাঁ,
তো এটার জন্য হচ্ছে আমাদের চারটা ম্যাক্সিম জানা লাগবে। তো ফার্স্ট কাইন্ড অফ ম্যাক্সিম ইজ ম্যাক্সিম অফ কোয়ান্টিটি। সো হোয়াট ডু ইউ মিন বাই কোয়ান্টিটি? কোয়ান্টিটি মিনস মেজারমেন্ট মানে কতটুকু পরিমাণ আমাদের দরকার। হ্যাঁ, কোয়ান্টিটি মিনস আমরা যদি ম্যাটেরিয়ালিস্টিক পারপাসে ধরি, যেমন 1 কিলোগ্রাম, 2 কিলোগ্রাম, হ্যাঁ, 500 গ্রামস, হ্যাঁ, তো এইগুলো হচ্ছে আমাদের কোয়ান্টিটি ইন ম্যাটেরিয়ালিস্টিক পারপাস। বাট ইন কনভারসেশন হোয়াট ডু ইউ মিন বাই কোয়ান্টিটি? কোয়ান্টিটি বলতে কি বোঝেন? Number of or the number of sentence or the amount of discourse. Maximum quantity হচ্ছে amount of discourse. তো amount of discourse we produce during conversation. আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ম্যাক্সিম অফ কোয়ান্টিটি। তাহলে আমাদের কোয়ান্টিটি ম্যাক্সিমটা কি? আমাদের কোনো একটা কনভারসেশনে আমরা যখন কোনো একটা আইডিয়া প্রডিউস করব, অথবা কাউকে যখন আমরা কোনো কিছু রিপ্লাই দিব, তখন আমাদের আইডিয়াটা যাতে এনাফ থাকে টু এনশিওর দ্যাট দ্য আদার পারসন fully understood my idea. So that idea is ensured by maximum quantity given by H.P. Grice. So second kind of maxim কি? maximum of quality. তাহলে কোয়ালিটি জিনিসটা কি? ইন কাইন্ড অফ আমরা যদি ম্যাটেরিয়ালিস্টিক পারপাসে ধরি, কোয়ালিটি মিনস সামথিং, দ্য আইডিয়া অফ গুড অ্যান্ড ব্যাড, দ্য আইডিয়া অফ অ্যাজ লাইক হচ্ছে সামথিং। আমরা যখন গুড কোয়ালিটি কখন বলি? আমরা যখন সেখান থেকে কোনো একটা ভালো কিছু পাই, আমরা সেখান থেকে যখন কোনো একটা বেনিফিশিয়াল কিছু আমাদের আসে, তখন হচ্ছে সেটা আমাদের কাছে গুড। আর যখন আসে না, সেটা হচ্ছে আমাদের ব্যাড। হ্যাঁ, তাহলে হচ্ছে এই ম্যাক্সিমটা আমাদের বলতেছে আচ্ছা, তো প্রত্যেকটা এক্সাম্পল দিব। আমি আগে আইডিয়াটা দিই, তাহলে আমি আবার ভায়োলেশনে আসবো, ভায়োলেশন থেকে আমি আবার এক্সাম্পলে আসবো। তারপর হচ্ছে আমরা কনভারসেশন থেকে বের করব কোথায় ভায়োলেশন হয়েছে, এবং এই কনভারসেশনগুলা আই থিঙ্ক এগুলো এক্সামে আসবে। হ্যাঁ, কনভারসেশন থেকে কোনটার ভায়োলেশনটা কীভাবে হয়েছে এটাই বের করতে হবে। ওকে, আচ্ছা। তো ম্যাক্সিম অফ রিলেশনটা কি? রিলেশন ইটস রিলেশন টু ইটস কনটেক্সট। আমরা যখন কনটেক্সটের সাথে রিলেট করে কথা বলি, কোনো ডিসকোর্স প্রডিউস করি, সেটাই হচ্ছে আমাদের ম্যাক্সিম অফ রিলেশন। সো ম্যাক্সিম অফ ম্যানারটা কি? ম্যানার মিনস clarification or make something clear about the idea. যখন আমরা আইডিয়াটা ক্লিয়ার করে বলি না, তখন হচ্ছে আমাদের এই ম্যাক্সিমটা ভায়োলেশন হয়। মানে হচ্ছে আমাদের ম্যানার হতে হলে, মানে আমাদের একটা পিস অফ কনভারসেশনে তখনই ম্যানার থাকবে যখন সেটার মধ্যে ক্লিয়ারিটি থাকবে, আমি যেটা বলতেছি সেটা ক্লিয়ার থাকবে কিনা। হ্যাঁ, তো এই চারটাই হচ্ছে আমাদের ম্যাক্সিম। এখন হচ্ছে আমাদের ভায়োলেশনটা কিভাবে হয়? এই যে কোয়ান্টিটি ভায়োলেশন, তারপর হচ্ছে কোয়ালিটি ভায়োলেশন, রিলেশন ভায়োলেশন, আর হচ্ছে ম্যানার। তো হচ্ছে অ্যাট ফার্স্ট কোয়ান্টিটি, তো হচ্ছে ম্যাক্সিম অফ কোয়ান্টিটি।
তো এটা তো গেল আমাদের ম্যাক্সিম। এখন এটার ভায়োলেশনটা আমরা করবো। তো চারটারই ভায়োলেশন আছে, চারটারই রুলস দিলাম, চারটারই ভায়োলেশন আছে। তো ফার্স্ট কাইন্ড অফ ম্যাক্সিম ইজ কোয়ান্টিটি। তো কোয়ান্টিটির ভায়োলেশনটা কখন হয়? কালকে একটা এক্সাম্পল দিছিলাম, মনে আছে? বলেন তো, কেউ মনে করতে, আপনি মনে আছে? আপনার মনে আছে? লাস্ট ডে আই গেভ অ্যান এক্সাম্পল হুইচ ইজ রিলেটেড টু ম্যাক্সিম অফ কোয়ান্টিটি। মনে করতে পারেন যারা ক্লাসে ছিলেন, মনে আছে? সাপোজ ধরেন সোহেল ইয়াতে দাঁড়ায় আছে, এই মগবাজারে দাঁড়ায় আছে, অথবা ধরেন মহাখালীতে দাঁড়ায় আছে, হ্যাঁ। তারপরে ওই সোহেল সরকার ফোন দিছে মেহেদিকে, আপনাকে ফোন দিছে যে আমি ইউনিভার্সিটি অফ স্কলার্সে কীভাবে যাব, ওখান থেকে ফোন দিছে। তো হচ্ছে আমি বললাম যে সোজা এই দিকে, সোজা গিয়া বাম দিকে। অথবা আপনার সাথে এসে কেউ জিজ্ঞেস করলো, হ্যাঁ, জেনারেলি কেউ জিজ্ঞেস করলো যে আপনার ইউনিভার্সিটিতে আমি কিভাবে যাব, ইউনিভার্সিটি স্কলার্সে কীভাবে যাব, এই সোজা গিয়া বাম দিকে। তাহলে হচ্ছে আপনাকে যখন কেউ কোয়েশ্চেন করলো, হ্যাঁ, মানে আপনার when you fail to produce exact amount of discourse, মানে আপনাকে বলা হচ্ছে এতটুকু বলা লাগবে, আপনাকে টাইম দেওয়া হয়েছে 10 মিনিট স্পিচ দেওয়ার জন্য, বাট when you give speech for 2 minutes, that is violation of maximum of quantity, হ্যাঁ। তাহলে হচ্ছে এক্সাম্পলটা আপনারা নিজে ক্রিয়েট করতে পারবেন না? হ্যাঁ, এরকম একটা ডায়ালগস ক্রিয়েট করবেন, অথবা যদি এক্সাম্পল দেওয়া থাকে তাহলে তো ফাইন্ড আউট করতে পারবেন যে আপনাকে কোনো কিছু আস্ক করা হচ্ছে, যে ইনফরমেশন জানতে চাওয়া হচ্ছে, বাট ইউ গেভ ইনফরমেশন হাফ, হ্যাঁ, মানে আপনি অর্ধেক ইনফরমেশন দিচ্ছেন, বাকি ইনফরমেশন দেন না, তাহলে হচ্ছে আপনার ভায়োলেশন অফ ম্যাক্সিমাম অফ কোয়ান্টিটি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, মানে আপনার একটা সাকসেসফুল ডিসকোর্স প্রডিউস করার জন্য, হ্যাঁ, এখানে আমি ডিসকোর্স প্রডিউস বলতেছি কারণ কনভারসেশন মিনস ডিসকোর্স। তো ডিসকোর্স অ্যানালাইসিস কি? ডিসকোর্স অ্যানালাইসিস মানে ডিসকোর্স হচ্ছে আমাদের রিটেন অর স্পোকেন কমিউনিকেশন। তো এটাকে যদি আমি বলি ডিসকোর্স, তাহলে তো আমার সেমই হচ্ছে, তাই না? তো এখানে হচ্ছে when you fail to produce the exact amount of discourse, হ্যাঁ, that is called maximum, the violation of maximum quantity. আচ্ছা, তাহলে কোয়ালিটিটা কি হচ্ছে? ম্যাক্সিমাম অফ কোয়ালিটি, হ্যাঁ, ম্যাক্সিমাম অফ কোয়ালিটি, না কোয়ালিটি, ভায়োলেশনটা কিভাবে হচ্ছে কেউ যদি এক্সাম্পল দেন? খারাপ ডিল না, অ্যাকচুয়ালি সাপোজ ধরেন যে আপনাকে কেউ বলতেছে যে উই হ্যাভ অ্যাপয়েন্টমেন্ট উইথ ডক্টর অ্যাট 10 PM, বাট আপনি বলতেছেন যে আপনার তখন কি প্রডিউস করার কথা ছিল, হ্যাঁ, আই উইল বি গেট রেডি বাই 9:30 PM, আমি 9:30-র মধ্যে রেডি হয়ে যাব। বাট আপনি এটা না বলে কি বলতেছেন যে আই হ্যাভ এ মুভি টু ওয়াচ অ্যাট নাইট 10 AM, হ্যাঁ। আপনি যখন এটার সাথে কোনো এটার সম্পর্কই নাই, হ্যাঁ, কনটেক্সট মিলতেছে, হ্যাঁ। তো এটা হচ্ছে ম্যাক্সিমাম ভায়োলেশন অফ ম্যাক্সিমাম অফ কোয়ালিটি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোয়ালিটি লস হচ্ছে, মানে হচ্ছে আপনার তখন প্রডিউস করার কথা ছিল হচ্ছে যে আমি আজকে 9:30-র মধ্যে রেডি হয়ে যাব, বাট আপনি হচ্ছে অন্য কনটেক্সটে কথা বলতেছেন। রিলেশনে আসতেছি, রিলেশনের সাথে এটা আরেকভাবে রিলেটেড, রিলেশনে আমি আসতেছি, বাট সাপোজ ধরেন আপনাকে একটা কনটেক্সট প্রডিউস করতে বলা হচ্ছে, বাট আপনি সেটার সাথে রিলেশন না রেখে অন্য একটা কনটেক্সট প্রডিউস করতেছেন, অথবা হচ্ছে আপনি এমন একটা আটারেন্স প্রডিউস করলেন যেটার আদৌতে কোনো সত্যতা নেই, আদৌতে কোনো সেটা এক্সিস্ট করে না, হ্যাঁ। তো এটাই হচ্ছে আপনার, তো এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল দিই। কোয়ান্টিটির এক্সাম্পলটা দিতে পারবেন না আপনারা? আমি তো বললাম একটু আগে, যেমন হচ্ছে
তো আপনাকে কেউ যখন জিজ্ঞেস করলো যে তুমি কোথায় আছো অথবা তুমি কোথায় আছো, এই মুহূর্তে কোথায় অবস্থান করছো, তখন আপনি বললেন বাইরে। হ্যাঁ, এই যে একটা হাফ অর্ধেক অ্যান্সার দিলেন, পুরাটা অ্যান্সার দিলেন, এটা হচ্ছে ভায়োলেশন অফ ম্যাক্সিমাম কোয়ান্টিটি। তারপর হচ্ছে আচ্ছা, তারপরে হচ্ছে হ্যাঁ কোয়ান্টিটি। দেখেন আপনি টোটালি কনটেক্সটের সাথে এটার কোনো কোয়ালিটি ভায়োলেশন হচ্ছে। হ্যাঁ, এটার কোনো কোয়ালিটি নেই। তো আপনাকে বলতেছে যে আমার আজকে 10টার সময়, সকাল 10টার সময় ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে। তো আপনি বলতেছেন অন্য কনটেক্সটে কথা বলতেছেন, যেমন হচ্ছে বেয়ার উইল ইট সামথিং ড্যাট ড্যাট ড্যাট, অথবা এরকম একটা কনটেক্সট সাথে কোনো রিলেশন নেই। তো এটা হচ্ছে আমার ভায়োলেশন অফ ম্যাক্সিমাম অফ কোয়ালিটি। তো ম্যাক্সিমাম রিলেশনটা কি হবে? এটা হচ্ছে কোয়ান্টিটি, এটা হচ্ছে এখন রিলেশন। এগুলো এটা থাক, এখানে দিই ওয়েট। হ্যাঁ বলেন। হ্যাঁ, মানে যেটা কনটেক্সটের সাথে ট্রুথফুল না। হ্যাঁ, কনটেক্সটের সাথে ট্রুথফুল না, এবং যে সিচুয়েশনে আমার ল্যাঙ্গুয়েজটা প্রডিউস করা দরকার সেই সিচুয়েশনের সাথে আমার হচ্ছে ডিসকোর্সের কোয়ালিটি লেস হয়ে যাচ্ছে। আমি যখন কনটেক্সট রিলেটেড কোনো কনভারসেশন প্রডিউস না করব, আমার কনটেক্সটের কোনো, আমার কথার কোনো কোয়ালিটি থাকবে না, আমার স্পিচের কোনো কোয়ালিটি থাকবে না, সেই কোয়ালিটিটা ডিগ্রেড করবে, ডিক্রিজ হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো ম্যাক্সিমাম অফ রিলেশন হচ্ছে আচ্ছা, তো ম্যাক্সিমাম রিলেশন হচ্ছে আমার যে কথাটা বলতেছে, দেখেন কোয়ালিটি আর রিলেশন কিন্তু অনেক সময় মিসম্যাচ করে ফেলে। তো ম্যাক্সিমাম রিলেশনটা কি? সাপোজ হচ্ছে আমি আপনার কাছে একটা অনার চাইছি, ক্যান আই হ্যাভ আ রাইড উইথ ইউ। তো আপনার কথা বলা উচিত ছিল যে সরি, আই ক্যানট গিভ ইউ রাইড টুডে বিকজ আই হ্যাভ টু রিপেয়ার মাই কার অ্যাজ সুন অ্যাজ পসিবল। সো এটা করার বদলে আপনি কি বলতেছেন? মাই কার ইজ নট ওয়ার্কিং। তো আমি কি এটা জানতে চাইছি যে আপনার গাড়ি কাজ করে কি কাজ করে না? সেটা কিন্তু জানতে চাইনি, আমি জাস্ট আপনার কাছে লিফট চাইছি। হ্যাঁ, যে ক্যান আই হ্যাভ আ রাইড উইথ ইউ। তো আপনি এটার বদলে কি বলতেছেন? যে মাই কার অর মাই বাইক ইজ নট ওয়ার্কিং। হ্যাঁ, বলেন না এটা? তো এটা হচ্ছে, হ্যাঁ দুটাই সেম না, দুটাই সেম না। একটা হচ্ছে আপনি কনটেক্সট প্রডিউস করবেন, সেটা হচ্ছে আপনার কনটেক্সটের সাথে মিলবে না। আরেকটা হচ্ছে যেটা বলা দরকার ছিল, হ্যাঁ আপনার যে অ্যান্সারটা প্রডিউস করা দরকার ছিল সেটা না বলে আপনি অন্য আরেকটা বলতেছেন। হ্যাঁ হ্যাঁ, অন্য আরেকটা বলতেছেন, প্রডিউস করতেছেন বাট অন্য আরেকটা বলতেছেন। কনটেক্সট সেম বাট অ্যান্সারটা অন্য। যেমন হচ্ছে গাড়ি নিয়ে বলতেছে, হ্যাঁ যেমন হচ্ছে আপনার
গাড়িটার থেকে আমি আজকের জন্য পেতে পারি, অথবা আপনার গাড়িটাকে আমাকে একদিনের জন্য ধার দেওয়া যাবে, তখন বলতেছেন যে তখন আপনার প্রডিউস করা দরকার কী ছিল, যে হ্যাঁ সরি আই ক্যান নট ডু দ্যাট, এরকম একটা ল্যাঙ্গুয়েজ প্রডিউস করা দরকার ছিল। বাট আপনি যখন এটার বদলে বলতেছেন মাই কার ইজ নট ওয়ার্কিং, তাহলে হচ্ছে এটার রিলেটেড হচ্ছে না, মানে এটার কনভারসেশনের সাথে রিলেটিভ না। আচ্ছা, তো আমাদের লাস্ট হচ্ছে, হ্যাঁ বলেন, ম্যাক্সিমাম আই ক্যান ডু ইট, এখন তো অনেকে তো সেটা মানে অ্যাগ্রি করবে না, তখন তো আবার ফোর্স করবে যে আমাকে দেন। তখন যদি বলি মাই কার ইজ নট ওয়ার্কিং, তখন কি কন্টেস্ট ফোর্স কোনটা বুঝিনি। ক্যান আই গেট ইট রাইট, আমার যদি বলার জন্য আই ক্যান ডু ইট, হ্যাঁ হ্যাঁ, তখন যদি ফোর্স করবে না যাবো যাবো ফোর্স করলে বলি যে মাই বাইক ইজ নট ওয়ার্কিং, তখন কি কন্টেস্ট হ্যাঁ, তখন হচ্ছে, তখন তো একটা মানে একটা কজ দিল, মানে আপনি তো একটা মাঝখানে একটা কনভারসেশন আসছে, হ্যাঁ তখন হচ্ছে না, তখন ভায়োলেশনটা হচ্ছে না, তখন তো আপনি রিজন দেখালেন যে হ্যাঁ আপনি তো আগে অ্যান্সার দিয়ে দিচ্ছেন, বাট এখানে হচ্ছে অ্যান্সার দেওয়া দিচ্ছে, মানে এখানে অ্যান্সার প্রডিউস করা দরকার ছিল যে নো আই ক্যান নট হেল্প ইউ টুডে বিকজ আই হ্যাভ টু রিপেয়ার মাই কার, হ্যাঁ, অথবা আই হ্যাভ টু রিপেয়ার মাই বাইক, এভাবে বলা দরকার ছিল। তো আপনার এই জিনিসটা কাজ করতেছে না, অথবা আপনার গাড়ি নষ্ট, এটা কিন্তু আমি জানতে চাই না, আমি জানতে চাইছি যে আপনি আজকে রাইড দিতে পারবেন কি না, হ্যাঁ সেটা আপনাকে বলতে হবে, বাট জাস্ট বলতেছে মাই কার ইজ নট ওয়ার্কিং, এটা দিয়ে কি কিছু বোঝাচ্ছে? এটা দিয়ে রিলেশন হচ্ছে না, মানে ম্যাক্সিমাম এই যে কনভারসেশনটা রিলেশন থাকবে, সেই রিলেশনটা আমার ম্যাচ করতেছে। আচ্ছা, তো ম্যানার হচ্ছে ভাইলেশন অফ, আচ্ছা ইউনিভার্সিটি, তখন আপনি অ্যান্সার দিলেন যে এটা ধরেন আপনাকে কেউ জিজ্ঞেস করলো সোহেল রানার বাসা কোথায়, তখন আপনি বললেন যে উত্তর দিকে 10 মিটার, দক্ষিণ দিকে 50 মিটার, ল্যাটিটিউড 65, তারপর হচ্ছে এই রাস্তা থেকে আরও 7 মিনিট এগিয়ে লঙ্গিটিউড 75, এটা কি আমার রিলেশনের সাথে গেল? এভাবে বললে কি কেউ বুঝবে? সরি, ম্যানার, হ্যাঁ, এভাবে বললে কেউ আমার কনভারসেশন থেকে রিলেট করতে পারবো না। অথবা যদি বলি যে ইউনিভার্সিটি অফ স্কলার্স কোথায়, তখন আপনি বললেন যে পূর্ব দ্রাঘিমাংশ থেকে এভাবে যান, তারপরে পশ্চিম অক্ষরেখা থেকে আরও এত ডিগ্রি দক্ষিণে, এভাবে যদি বলেন তাহলে আমার ম্যানারটা থাকতেছে না, যে কোন জায়গায় কি বলতে হবে, হ্যাঁ, কীভাবে ল্যাঙ্গুয়েজ প্রডিউস করতে হবে। ভায়োলেশন অফ ম্যাক্সিমাম কনফিউজিং সেন্টেন্স মানে হচ্ছে হ্যাঁ, সাপোজ হচ্ছে এটার আরেকটা এক্সাম্পল হতে পারে, যখন আপনি নর্মাল ভিলেজ পিপল যারা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ঠিক মতো প্রডিউস করতে পারেন, তাদের সাথে যদি একজন ব্রিটেন অথবা একজন বাইরে থেকে এসে যদি ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলে, অথবা আমরাই যদি সেখানে গিয়ে যদি খুব কঠিন অ্যাকসেন্টে কথা বলি, তাহলে কি সেটার ম্যানার ঠিক হলো? ম্যানার ভায়োলেট করা হয়ে গেল, যে এখানে আমার অবশ্যই যেটা আস্ক করছে, তাহলে আমার এখানে অ্যান্সারটা কি হলে আমার ভায়োলেশনটা মেনটেন করা হতো, তাহলে বলা ওই যে যেটা বললাম যে দ্য ইউনিভার্সিটি অফ স্কলার্স ইজ সিচুয়েটেড অ্যাট কামাল আতাতুর্ক রোড, বনানী, এভাবে বললে হচ্ছে আমার একটা ফিক্সড ডেফিনিট অ্যান্সার প্রডিউস করা হয়। আচ্ছা, তো এটাই হচ্ছে আমার 4 kind of maxims and the examples of violation, হ্যাঁ।
তো এখন হচ্ছে আমি খুব ছোট ছোট সেন্টেন্স দিয়ে বোঝালাম, বাট আফটার দ্যাট আমরা আর একটু লং সেন্টেন্স দিয়ে এক্সাম্পলগুলো শিখবো, অথবা হচ্ছে আমরা একটা কনভারসেশন দিব, সেখান থেকে হচ্ছে আপনাকে বের করতে হবে যে এখানে কনভারসেশনের মধ্যে কোথায় ম্যানার ভায়োলেশন হয়েছে, কোথায় হচ্ছে রিলেশন ভায়োলেশন হয়েছে, তারপর হচ্ছে কোয়ালিটি ভায়োলেট হয়েছে এবং কোয়ান্টিটি ভায়োলেট হয়েছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, রেকর্ড অফ করুন। হ্যাঁ।